তিনতলা বাড়ির ছাদের ওপর ২০ ফুট বাই ২৬ ফুটের ছোট একটি খামার। আয়তনে ছোট হলেও ১৪টি খাঁচায় কোয়েল ও কবুতর সহ নানা প্রজাতির মুরগি পালছেন শক্তি ফাউন্ডেশনের সদস্য গুলনাহার ও তার স্বামী আলামিন। এই ছোট খামারের আয় দিয়ে ৭-৮ বছর ধরে ৩ সন্তানের পড়াশোনা ও সংসার খরচ চালাচ্ছেন তারা, সেই সাথে ভালো পরিমাণে সঞ্চয়ও করছেন। এই জায়গাটা আছে ২৬ ফুট বাই ২০ ফুট, ১৩-১৪ টাকা চাষ। আমার আছে তো কুয়েল আছে, বেচার কুয়েল আছে, ডিম রানিং কুয়েল আছে, ডিম পড়ার, তারপরে কবুতর আছে, ফাউমি আছে, ফাউমি ছোটো বাচ্চা আছে, সোনালি আছে। সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকায় বসবাস করা এই দম্পতি যখন ছাদের ওপর খামার করার চিন্তা করেন তখন অনেকেই ভয় দেখিয়েছিলেন। শহরের মাঝখানে ছাদের ওপর এমন খামার করে লাভ করতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তায় ছিলেন তারা। ওই যে মুরগটা আমার এটার রোগ একবারে নাই বললেই চলে, মানে আমি বুঝি লিছি এটার কিলা রাখলে এটা রোগ আইতো না, এই মুরগটাও কিরকম রাখলে রোগ আইতো না এটাও আমি বুঝি লিছি, ওই রকম এ বুঝতেই হয়। পরিশ্রম করার লাগবো, কষ্ট করার লাগবো, এটা মনে করো যারা ধৈর্য শক্তি আছে এরা করতে হবে, স্তরে স্তরে করতে হবে, ধীরে 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 ধীরে। প্রথমে কোয়েলের বাচ্চা দিয়ে শুরু করেছিলেন। বর্তমানে তাদের খামারটিতে মিশরি ফাউমি, সোনালি, সরালি সহ দেশি মুরগি রয়েছে। খামার থেকে শুধু ডিম বিক্রি করে তাদের দৈনিক আয় হয় ১০০০ খানেক টাকা। প্রতি মাসে কোয়েল ও মোরগ বিক্রি করেও ২০ থেকে ২৫,০০০ টাকা অতিরিক্ত আয় করতে পারেন। শুধু কোয়েলের ডিম ৫০০ কোয়েলের ডিম আনিয়ে নিজে মেশিন বানাইয়ে বাচ্চা ফুটাইছি। এরপরে আস্তে আস্তে আমি এসে অটো মেশিনও কিনছি, ডিম ফুটানোর ইনকিউবেটর, ওই থেকে আমি আস্তে আস্তে ওই সপ্তাহে ১০,০০০ টাকার বিক্রি আমি প্রথমে শুরু করি। ফুটাইয়া বেচছি, আর খামার থেকে ডিম আনছি, আইনে আবার ফুটাইছি, এইভাবে করতে করতে সেটা আমি নিজে ভাবলাম যে অন্য দেশকে ডিম আনতাম, আমি নিজে ডিম পাড়াইনি, ওই নিজে বীজ পাকিয়ে রেখে ওই ডিম পাড়াইছি, পাড়াইয়া নিজে বাচ্চা ফুটাই, বাজারে সেল দিই। আগে কোয়েল ও মোরগের বাচ্চা অন্য জায়গা থেকে কিনে আনলেও এখন নিজেরাই ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করেন। তারা জানান অনেকেই ইউটিউবে ভিডিও দেখে খামার শুরু করে দেন, তা ঠিক নয়। জেনে বুঝে ও প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করলে ঝুঁকি কম থাকে। ট্রেনিং ছাড়া করলে লস খাই, কারণ একজন ডাক্তার আনতে গেলেও ৫০০ টাকা লাগবে। আমি যদি ডাক্তারের পয়সাটা বাঁচাইতে পারি এটাই আমার লাভ। জানতে হইব রোগ টিকা ভ্যাকসিন এই সম্বন্ধে জানা লাগবে, তারপরে তার পরিচর্যা। আর শুরু করলেও প্রথমে বেশি না শুরু করিয়া কম ১০০-২০০ এইভাবে আস্তে আস্তে গিয়ে পরে উঠবে।